নমস্কার। সেদিনকার দুপুরবেলা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম একটা কাজের জন্য। এই ব্যানারটা দেখো, আশা করি দেখলে বুঝতে পারবে। বীরাঙ্গনা 2025, অর্থাৎ এবার আমাদের দুর্গাপুজোর থিম, অর্থাৎ আমাদের কালীবাজার খেলার মাঠের পরজাগুলি। তো সেদিনকার বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি একটু ঠাকুর অর্ডার দিতে, সেই জন্যই যাওয়া নগরুখড়াতে। তো একজন পালের খোঁজ পেয়েছিলাম, যিনি খুব ভালোই অ্যাকচুয়ালি ঠাকুর বানায়। তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তাই মেনশন করতে পারছি না। তো চলে গেছিলাম সবাই মিলে। সবাই অ্যাকচুয়ালি ছিল না, কয়েকজনই ছিল। তো যাই হোক, 2019-এর পরে আবার সেই একই দায়িত্ব পড়েছে মাথায়। এবছর একটু চাপটা বেশি, জানি না সমস্ত কাজের মাঝখানে কী করে করবো সব কিছু। তো যথারীতি সব ভাইরা মিলে আমরা চলে গেছিলাম। এই পিছনে আছে সুমন, রাহুল, আমরা ফার্স্ট গাড়িতে রয়েছি। ওকে বাংলা বলা হয়, জানি না ওর অ্যাকচুয়াল নামটা। আর সোনু রয়েছে। তো চলে গেছিলাম নগরুখড়ায়। এই যাচ্ছি, প্রায় চলে এসেছি। আসার সময় অনেকগুলি জায়গায় দাঁড়িয়েছিলাম, বাট এক জায়গার খোঁজ পেয়েছিলাম, সেখানেই লাস্ট যাচ্ছি। চলো তাহলে সেখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি, এবার ভিতরে যাব। প্রচুর ঠাকুর রয়েছে, তার মধ্যেই আমাদের একটা ঠাকুর রয়েছে, যেটা এর মধ্যেই রয়েছে, বাট বলবো না এখন, সেটা সারপ্রাইজ থাক। এবার কেউ বুঝে গেলে তো কিছু বলার নেই। অ্যাকচুয়ালি খুব সুন্দরই ঠাকুর বানানো নি, মানে এতটা ভিতরে হয়েও মানে এই সমস্ত ব্যক্তিদের, এই সমস্ত আর্টিস্টদেরকে খুঁজে পাওয়া যায় না। তো সেখানে আমরা খুঁজে পেয়েছি, আমরা সত্যি মানে প্লিজড। খুব সুন্দরই ঠাকুর বানানো। আমরা অ্যাকচুয়ালি আর্টিস্টিক টাইপের একটু ঠাকুর চেয়েছিলাম, তো সেটা সব জায়গায় পাচ্ছিলাম না। আর আমরা খুব লাস্ট গিয়েছিলাম ঠাকুর অর্ডার দিতে, তো সেই জন্য চাপ হয়েছিল একটু। তো যাই হোক, পেয়ে গেছি, এটাই অনেক। চলো, ঠাকুর তো অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। চলো, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে আবার নতুন কিছু নিয়ে। চলো, টাটা।